হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি জ্যান্ত শোল মাছ নিয়ে এসেছি বাজার থেকে, বড় একটা শোল মাছ। শোল মাছটা আলু পটল দিয়ে ঝোল করব। তো শোল মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখানে নুন দিচ্ছি। নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব প্রথমে, দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে মাছটাকে ভেজে নেব। এখানে 2 চামচ মতন হলুদ দিলাম আর 2 চামচ নুন দিলাম। যেহেতু অনেকটা মাছ, বড় চামচে 2 চামচ দিলাম। তোমরা যতটা মাছ আনবে সেই পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবে মাছটা। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটাতে। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, মাছগুলো ছেড়ে দিয়েছি। তেল গরম আমার হয়ে গেছে। দেখো মাছগুলো আমি ভেজে নিয়েছি এইভাবে, শোল মাছগুলো। এবার এখানে আলু পটল কেটে ধুয়ে রেখেছি। পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি। এখানে আলুগুলোকেও কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে। তেলটা গরম হয়ে গেছে, মাছ ভাজা তেলের মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে পটলগুলো দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পরপর মশলাগুলো দেবো। আমি এখানে রসুন দেবো না, যেহেতু শোল মাছটা জ্যান্ত মাছ এনেছিলাম, তাই জন্য আদা, পেঁয়াজ, জিরে, লঙ্কা, হলুদ দিয়েই করবো। দেখো আলু পটলটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটু নুন দিচ্ছি, 1 চামচ নুন দিলাম, আর 1 চামচ 2 চামচ মতো নুন দিলাম। পরে লাগলে আমি আর একটু দেবো। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমাদের যদি শোল মাছের এই ঝোল রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এখানে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচ, ছোটো চামচে 2 চামচ হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার এখানে আমি আদা বাটা দেবো। আদা বাটা দিলাম আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু জল দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে, তাই জন্য একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে ছেড়ে আমি এবার এখানে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি জিরে গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম, 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর ঝাল লঙ্কা 1 চামচ দিয়ে দিলাম। তোমরা ঝাল যদি খাও তাহলে ঝাল 2 চামচ লঙ্কা গুঁড়ো দিতে পারো। একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো মশলা কষানো হয়ে গেছে আমার, মাছগুলোও ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিলেই আমার শোল মাছের ঝোল রেডি। তোমাদের যদি ভালো লাগে তাহলে বাজার থেকে এরকম শোল মাছ নিয়ে এসে চটপট ঝোল রান্না করে নাও, রসুন ছাড়াই। খুব টেস্টি হয় খেতে। দেখো আমার আলু পটল দিয়ে শোল মাছ ডান। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।